আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের জুবায়ের ভাইয়া অদম একাডেমি থেকে। তো গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি শুরু করেছিলাম। আজকে আমরা আরেকটু বিস্তারিত শিখব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথমত বর্গ সম্বলিত সূত্রাবলী। গত ক্লাসে আমি বলছিলাম যে কিছু কিছু সূত্র আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জানতে হবে এবং মাথায় রাখতে হবে। সূত্রগুলো কোনগুলা? প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পরটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বরে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর 4 নম্বরটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস বি ইকুয়াল টু x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস ab। তাহলে চলো আজকে একটু আরেকটা জিনিস আমরা শিখি, যেটা অনেক আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই সূত্রগুলো থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করতে পারবো। সূত্রগুলো আমি কি কি বলছি তাকাও। সূত্রগুলো বলছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে না? এখন তাকা, তুমি যদি ইচ্ছা করো, তুমি বললা যে ভাইয়া ঠিক আছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিই, তখন আমি কি লিখতে পারবো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এই প্লাস 2ab ওই সাইডে প্লাস, এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস 2ab। মাইনাস 2ab। আরেকটা জিনিস লক্ষ্য কর, আমার কাছে আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোর ইচ্ছে হলো যে ভাইয়া আমি কি করি, এখানেও আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলাম। তাহলে এই যে মাইনাস 2ab এখানে আছে না, এইটা ওই সাইডে নিয়ে আয়, নিয়ে আসলে কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে লক্ষ্য করো একটা জিনিস, এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অনুসিদ্ধান্ত যেটা দিয়ে আছে, আমরা যদি খেয়াল করি অনুসিদ্ধান্তের ক্ষেত্রে অনুসিদ্ধান্তে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার কি লিখতে পারবো ভাইয়া? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দেখো ভাইয়া, যে বলছিলাম না স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তাকা, আমার কাছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও আছে, আমার কাছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও আছে। এর পাশাপাশি আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি দুইটাকে প্লাস করে দিই, দুইটাকে কি করলাম আমি? ধরো আমি দুইটাকে প্লাস করে দিলাম। সো চলো আমরা প্লাস করি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কি বলছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার একটা জিনিস বলছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তোমার সাদা মনে কোনো কাদা নাই, তুমি কি করলা? প্লাস করে দিলা, যে ভাইয়া আমি এটাকে প্লাস করে দিলাম। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হয়ে গেল? 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একটু ভুল হয়ে গেল, ঠিক করে ফেলি আমরা। কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একটা জিনিস খেয়াল করো তো, এখানে 2 ইন্টু স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আমি কি করলাম? এখানে 2 কমন নিয়ে ফেললাম, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 2ab, এখানে প্লাস 2ab। ঠিক আছে না? তো মাইনাস 2ab প্লাস 2ab আমি কি করলাম? কেটে দাও। তাহলে আমি কি পাচ্ছি? 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। শেষ। তাহলে ভাইয়া যে প্রথমে একটা সূত্র বলছিলাম না, ভাইয়া প্রথমে কি বলছিলাম? সূত্র বলছিলাম না, এই দেখো কি ভাইয়া যে সূত্র বলছিলাম, এখানে তাকাও। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা জিনিস, চলো এখন ধরো তোমাকে ম্যাথ করার সময় ভাইয়া বললাম যে ভাইয়া
তুমি আমাকে এ প্লাস বি হোল স্কয়ার আছে, তোমার কাছে ধরো এ প্লাস বি হোল স্কয়ার আছে, তুমি আমাকে এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে প্রকাশ করে দেখাও। কিভাবে দেখাবা? এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন ভাইয়া তুমি যদি তোমাকে আবার বলি যে ভাইয়া ঠিক আছে তুমি অনেক কষ্ট করতেছো, ভাইয়াকে তুমি আরেকটা জিনিস দেখাও, তুমি ভাইয়াকে এ মাইনাস বি হোল স্কয়ারের সাথে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ প্লাস বি হোল স্কয়ারের সমন্বয় করে দেখাও, বা আমাকে দেখাও যে এর মিল কোথায় আছে। তুমি এখানেও করতে পারবে এটা। দেখো এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab না? তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন তুমি লক্ষ্য করো এখানেও কি আছে ভাইয়া? এখানেও আছে তোমার 4ab, এখানেও তোমার কি আছে? 4ab, এখানেও তোমার কি আছে? 4ab। তাহলে আমার 4ab এর একটা সূত্র আছে, চলো সূত্রটা দেখে ফেলি। সূত্রটা কই আছে? এই দেখো, তাকাও, মনোযোগ। 4ab ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে ভাইয়া বলো? 4ab ইজ ইকুয়াল টু কি বলছি? 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। বলো কি সূত্রটা আমার সাথে সাথে বলো? 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমার কাছে কি কি সূত্র আছে? সূত্রগুলা এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। পরেরটা কি? এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এই সূত্রগুলো ব্যবহার করে আমি কি পাইছি? অনুসিদ্ধান্ত পাইছি। অনুসিদ্ধান্তের মধ্যে আছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপরে এই দুটোকে আমি যোগ করলে আমি কি পাবো? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর 4ab কি? তাদের বিয়োগফলের মতো। 4ab কিসের মতো? তাদের বিয়োগফলের মতো। তোমরা যখন 3.1 সামনে করবা একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের একটা কোয়েশ্চেন বলবে। কোন কোয়েশ্চেন বলবে জানো? তোমাদেরকে বলবে এইটা যে দুটি বর্গের বিয়োগফল রূপে দেখাও। এটা টাইপে আছে তোমাদের, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তখন তোমরা কি করবা? বসে থাকবা না, তখন তোমরা এই যে ভাইয়া শিখাইছি না 4ab সূত্রটাকে ab বানায় ফেলবা। 4ab ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো একটা জিনিস, 4ab আছে না, আমি ab আনতে চাচ্ছি, তাহলে আমি 4 দিয়ে ডিভাইড করে দিব। 4 দিয়ে কি করে দিব বাবা? ডিভাইড করে দিব। ঠিক আছে ভাইয়া? এখন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, আমার যদি ইচ্ছা হয় আমি এরকমও লিখতে পারবো, এ প্লাস বি হোল স্কয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 4। একটা জিনিস লক্ষ্য করো, এটা লেখা যায় না? লক্ষ্য করো, তোমার সামনে যদি এরকম থাকে 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা কি তুমি এরকমও লিখতে পারবো 2x প্লাস 2 প্লাস ওয়াই বাই 2। কারণ কি দুইটা লসাগু সমান হবে, লসাগু কি 2ই হবে, আমি এরকম লিখতে পারবো। ঠিক তেমনই আমি এখানে কি লিখছি? 4 লিখছি। আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম, কোন জায়গায় ছিলাম? যে এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4, ab ইজ ইকুয়াল টু হয় এইটা, ab ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2। ab ইজ ইকুয়াল টু কি হয়? ab ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই যে ভাই বলছিলাম না প্রথমেই, দেখো সূত্র কি বলছিলাম? ab ইজ ইকুয়াল টু এখানে একটা লেখাই আছে, কি বলো? ab ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে? তো সূত্র রিলেটেড আর কোনো সমস্যা থাকার কথাই না। ঠিক আছে? আর এটা যে ভাই গত ক্লাসে বলছিলাম যে তিনটা যদি থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এইগুলো কি ইউজ করেই পরে দুইটা লেখা হয়েছে। ঠিক আছে? এখন আমরা ম্যাথে চলে যাই, চলো। তাহলে প্রথম ম্যাথ বলছে এইটা, কি বলছে? প্রথম ম্যাথটা কি বলছে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, ab ইজ ইকুয়াল টু 60 হলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? চলো, আমার কাছে কি আছে?
আমার কাছে আছে, বলো কি আছে আমার কাছে? এ মাইনাস বি, আবার এ বি, তাহলে এ প্লাস বি। এ মাইনাস বি আর এ বির মধ্যে এ মাইনাস বি আর এ প্লাস বির সম্পর্ক কি ভাই? বলছিলাম না, কি বলছিলাম? যদি আমাকে কি বের করতে হয়, আমাকে এ প্লাস বি বের করতে হয়, আমি কি করবো? এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বলো 4ab, ঠিক আছে না? চলো এইখানে ইউজ করে ফেলি, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন একটা জিনিস লক্ষ্য করো, তুমি বলবা না যে ভাইয়া আপনি তো এখানে এ প্লাস বি বের করতে কোয়েশ্চনে বলছে তো এ প্লাস বি বের করতে, আপনি কেন এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা ইউজ করতেছেন? আমাকে যেটাই বলুক না কেন, দিন শেষে আমার আনসার মিললেই হয়ে গেছে। আমার যদি লাস্টে যদি বলে যে এ প্লাস বি বের করতে, আমি যদি যে কোনো সূত্র ইউজ করে, যে কোনো মেথড ইউজ করে, আমার যাতে লাস্টে এ প্লাস বিটাই বের হলেই হয়েছে। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, একটা নামে 10 রকমভাবে করা যায়, ঠিক আছে? তো এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন স্যার এ মাইনাস বি মানে কত? 4, এরপর স্কোয়ার দেন প্লাস 4, এ বির মান কত? 60, কত হয়? 4 স্কোয়ারে 16, 4 ইন্টু 60 কত? 240, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 256। আমার কি এ প্লাস বি চাইছে? এ প্লাস বি চাইছে আমাকে, না এ প্লাস বি হোল স্কয়ার চাইছে? এ প্লাস বি চাইছে। তাহলে আমি এ প্লাস বি করতে হলে কী করবো? না এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 256, আমি রুট করে দিলাম। কি করে দিলাম? রুট করে দিলাম। তাহলে আমার আনসার কত? 16, শেষ। রুট ওভার 256 ইজ ইকুয়াল টু কত? 16। আনসার লিখে আসলাম, যে আনসার হচ্ছে 16। আর বাসায় গিয়ে বললাম যে আম্মু আজকে পরীক্ষাটা ফাড়ায় দিছে, একদম 100তে 100 পাবো, কিন্তু না, মার্কটা তুমি কাটায় আসলা। আনসার কি 16? একটা জিনিস লক্ষ্য করো, আনসারটা হবে প্লাস মাইনাস 16। বলো তো কেন? গত ক্লাসে ভাইয়া বলছিলাম, কি বলছিলাম? যে যদি কোনো সংখ্যার উপর যদি কোনো আমি রুট ওভার করি, তখন কি হবে? প্লাস মাইনাস দিতে হবে আনসারে। রুট ওভার করলে আমি যেটা আনসার পাবো সেখানে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। বলো তো কেন? কারণ হচ্ছে যদি আমি প্লাস 4কে স্কোয়ার করি আমি 16 পাবো, কিন্তু মাইনাস 4কে স্কোয়ার করলেও তো আমি 16 পাবো, তাই না? তাহলে আমি 16কে যখন রুট ওভার করবো তখন কি আমার আনসার? প্লাস মাইনাস 4। ঠিক তেমনই 256কে রুট ওভার করলে আমি কি পাবো? প্লাস মাইনাস 16 পাবো। তো আমার আনসার কত? আনসার হচ্ছে প্লাস মাইনাস 16। ভুলবা না কিন্তু, ঠিক আছে? ভোলা যাবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে ভাইয়া? নেক্সট কোশ্চেনে বলছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে, ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। শর্ট কোশ্চেন বর্তমানে কিন্তু শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনও অনেক ইম্পর্টেন্ট এটা, আর সিকিউতে তো আসেই, বাট ঘুরায় আসবে। তোমরা এখন বাচ্চা রয়েছো না, তোমরা এখন ম্যাচিওর হয়ে গেছো, তাই কোয়েশ্চেনও কী করে দিবে? একটু ম্যাচিওরলি দিবে। চলো তাহলে কি বলছে কোয়েশ্চেনে? কোয়েশ্চেন আমাকে বলতেছে যে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। এখন ভাইয়া কি একটি জিনিস বলি নাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অনুসিদ্ধান্তে তোমাকে বলি নাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা জিনিসই তো বলছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমার কাছে কি আছে? এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। এটাকে যদি আমি স্কোয়ার করে ফেলি, এটাকে আমি কি করলাম? স্কোয়ার করে ফেললাম। চলো তো আমরা স্কোয়ারটা করি তো বাবা। এ মাইনাস বি হোল, এটাকে আমি ধরছি এ, আর 1/xকে আমি কি ধরছি? 1/xকে আমি ধরছি ধরো বি, এ মাইনাস বি, ঠিক আছে? স্কোয়ার করো, উভয়পক্ষে বর্গ করলাম। তো স্কোয়ার করলে তুমি কি পাবা? এ মাইনাস বি হোল স্কোয়ার দিলাম 4 স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় বাবা? বাবা বলো কি রে, অঙ্কের সময় স্লাইডও ঝামেলা করে। এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমরাও ইউজ করবো এটা। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কত? 16। একটা জিনিস খেয়াল কর, এরকম ম্যাথ যদি আসে তোর জন্য সবচেয়ে ইজি কর বলতো কেন? আমার এটা এক্স আর 1/x সবসময় কাটা যাবে, এক্স ইন্টু 1/x সবসময় কাটা যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ
1/x স্কোয়ার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে -2টা আছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 16 + 2 কত, 18। আনসার শেষ? আনসার কি শেষ? শেষ না তো। কোয়েশ্চেন বলছে x⁴ + 1/x⁴। টাকা আমার এখানে স্কোয়ার আছে, এখন যদি আমি আবার স্কোয়ার করি, আমি কি করি, আবার স্কোয়ার করি, তখন আমি কি পাবো, x⁴ পাবো। ঠিক আছে না? এখানে x স্কোয়ার আছে, যদি আমি আবার স্কোয়ার করি আমি x⁴ পাবো। তখন আমি যদি x⁴ পাই, তখন তো আমার ইজিলি হয়ে যাবে না অঙ্কটা। তাহলে আমি কি করলাম, আবার বর্গ করলাম উভয় পক্ষে। উভয় পক্ষে কি করলাম, আবার বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে। তো যদি আমি বর্গ করি, একটা জিনিস খেয়াল করো, আমি কি করতেছি, বর্গ করতেছি। তাহলে বর্গ করলে আমি কী পাবো, বর্গ করলে আমার আছে, এখন লক্ষ্য করো, এক্স স্কোয়ারকে আমি কী ধরবো, এ ধরি, আর 1/x² কী ধরি, চলো 1/x² আমরা ধরি, এটাকে আমরা ধরলাম এ, এটাকে আমরা ধরলাম বি। তাহলে a + b² কি, ভাই না আগে বলছি, কি বলছি, a + b² a² + 2ab + b²। ভুলে গেছি না, মনে আছে? মনে রাখতে হবে কিন্তু, আর খাতা বার করে লিখতে থাক। অঙ্ক যদি যতই দেখোস না কেন লাভ হবে না, অঙ্ক করতে হবে, ছাগলের দল। তাহলে লক্ষ্য কর, a + b² মানে কি, মানে কি, a² + 2ab, এটাকে আমি এক সাইডে নিয়ে যাই, এটা এক সাইডে চলে আসুক, আর ছোট করে দেবো, একটু ছোট করে দিই, চলো এটা আমরা নিলাম এক সাইডে, আর আলতো করে ছোট করে দিলাম। ঠিক আছে? তাহলে আমি যেখানে ছিলাম, a² + 2ab প্লাস কি, নড়িস না, হ্যাঁ পেন, প্লাস b²। এখন 18কে স্কোয়ার করলে কত হয়, ও ছাগলের দল, 18কে স্কোয়ার করলে কত হয়, 324। লক্ষ্য কর, স্কোয়ারে স্কোয়ারে কি হয়, যোগ হয় না গুণ হয়, বল দেখি, সূচক একটু দেখি পারস কিনা। লক্ষ্য কর, যদি স্কোয়ার থাকে, তার উপরে যদি স্কোয়ার থাকে, কি করবি, গুণ করবি, স্কোয়ার ইন্টু স্কোয়ার কি হবে, a⁴। কিন্তু যদি এরকম থাকে a²³ তখন কি করবি, যোগ করবি। এটা আমরা জানবো সূচক চ্যাপ্টারে, শীঘ্রই ক্লাস দেখবি, চলো প্যারা নাই। তো স্কোয়ারে কি হয়ে গেল, a⁴, x² 1/x² কাটা, গুণ অবস্থায় আছে, 1/x⁴ ইজ ইকুয়াল টু কত, 324। 324, ঠিক আছে, 324, ঠিক আছে না, ঠিক না, একটা জায়গায় এখানে যে প্লাস আছে, এটা কে লিখবে, লিখতে হবে না, 324। এখন এখানে প্লাস আছে, ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, তো মাইনাস করে দিই, x⁴ প্লাস 1/x⁴। 324 থেকে 2 বাদ গেলে কত হয়, 322। আমার আনসার চাইছে কত, 322। প্রমাণিত হয়েছে, হয়েছে, তো প্রুভড। প্রমাণ হয়ে গেলে কি, প্রুভড। কঠিন ছিল না, সহজ ছিল। লক্ষ্য কর, আবারও প্রথম থেকে বলতেছি, এটা কি তুই এ ধরছস, এর কি বি ধরছস, উপপক্ষকে বর্গ করছস, করার পর তুই কোন সূত্র ইউজ করছস, a² - b² a² + b² - 2ab। আমিও বসাইছি, এখানে মাইনাস ছিল, কাটাকুটি করার পর মাইনাসটা ওই সাইডে গেলে কি হয়, 16 + 2 18 হয়ে গেছে। তারপরে আমি আবার x² এ ধরছি, 1/x² বি ধরছি, তারপরে আবার উভয়পক্ষকে বর্গ করছি, তখন কি হয়েছে, a + b² এর সূত্র কি, a² + 2ab + b²। মানটা বসানোর পর কাটাকুটি করার পর এখানে +2 ছিল এক্সট্রা, আমি কি করছি, +2কে ওই সাইডে নিয়ে গেছি, কি হয়ে গেছে, 322 হয়ে গেছে, যেটা আমার কোয়েশ্চেনে চাইছিলই। তাহলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে, একটু খাতায় লিখতে হবে, এবং কোনো জায়গায় যদি না বুঝো আবার দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জানতে হবে। এখন আরেকটা কোয়েশ্চেন আসছে, 2x + 2yx = 3 হলে x² + 1/x² কত। ও তোদেরকে জানাই দেখি,
এটার পাশাপাশি আমরা সামনে সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, প্যারা নাই, চিল, ঠিক আছে? শর্ট কোয়েশন সলভ করবো, এগুলো বইয়ের অঙ্ক, 3.1 এর অঙ্ক, ঠিক আছে? তো লক্ষ্য কর আমরা কি করব ইজিলি, আমার এখানে যে আছে ভাইয়া 2x আর 2/x, ভাই আমি জীবনে করতে পারবো না, আমার দ্বারা সম্ভবই না, চিন্তা নাই, প্যারা নাই, চিল। লক্ষ্য কর কি আছে, 2x + 2/x = 3 হলে আমি তোর চিন্তাটা দূর করে দিই, করে দিব একটু, চল চিন্তা একটু দূর করি তোদের। তো চিন্তা দূর করতে হলে এখানে নিয়ে যাচ্ছি, চলো চিন্তা দূর। সো এখানে যে 2 আছে, 2কে কমন নিয়ে দিলাম, x + 1/x = 3। চিন্তা দূর হয়েছে একটু, এখন পরিচিত পরিচিত মনে হচ্ছে, আর একটু পরিচিত করে ফেলি, x + 1/x = 3/2। এখন তো পুরোই পরিচিত, তাই না? x + 1/x = 3/2। কোয়েশ্চনে বলছে x² + 1/x², মানে কি a + b দেওয়া আছে ভাই, আমাকে কি বের করতে বলছে, a² + b²। a² + b² কি বলছিলাম ভাইয়া, a² + b² a + b² - 2ab। মনে আছে না ভুলে গেছি? মনে থাকতে হবে, নাহলে পিরামো একটারে। লক্ষ্য কর আমি কি করলাম, স্কোয়ার করে দিলাম, আমি করে দিলাম স্কোয়ার, a² + b² + 2ab, x আর 1/x কাটা, এখন 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4। লক্ষ্য করো তো x² + 1/x², x² + 1/x², এখানে +2 এই সাইডে গেলে কি হয়ে যাবে, -2। এলসিএম নিয়ে নে, আনসার হচ্ছে 1/4। আনসার কত, 1/4 টাকা, ঠিক আছে? ইজিলি ম্যাথগুলো পারতে হবে, ঠিক আছে? ম্যাথগুলো কিন্তু অনেক ইজি। নেক্সট, আরে এটা মাত্র করছিস, মনে নাই? বলতো কোনটা করছিস? এই তো x - 1/x = 4 হলে প্রমাণ করা যে x² 4 + 1/x = 4 = 322। একটা কানেকশন দেখায় দিই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝো, ছাইরা দিও না এটা আবার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। তাকাও একটা জিনিস, কেমনে করবা, চলো খাতা কলম রেডি তো? তাহলে প্রথমে বলছে a + 1/a = 2, তাহলে প্রথমে কি করবো ভাইয়া, উভয় পক্ষে বর্গ করলাম, করে ফেললাম, তো a + 1/a² = 2², উভয় পক্ষকে বর্গ করে 2² করলে 4 হয়, ঠিক আছে? a + b² কি, স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab + b²। ও একটা জিনিস তোর বলে ফেলি, তোরা ভুল করিস না, আমি স্কোয়ার যখন বলে এইরকম যখন থাকে না, তখন আমি কি করি, টাকা b² না, মানে 1/a এর উপরে স্কোয়ার, কিন্তু 1 এর উপরে স্কোয়ার দিলে 1², এটা কি 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই থাকে, আর স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে তো স্কোয়ারই হবে, এই জন্য ডাইরেক্ট লিখে ফেলি, বুঝছস? এখন ডাইরেক্ট লিখে ফেলছি, 1/a² = কত, 4। এখানে +2 ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, ওই সাইডে নিয়ে গেলে হবে -4 - 2 কত হয়, 2। আবার যেই লাও সেই কত, শুরুতে চলে আসছে, আবার বর্গ করব, কারণ 4 চাই, 4 চাইতে হলে কি করতে হবে, বর্গ করতে হবে, বর্গ করে ফেললাম। তাহলে এখানে হচ্ছে, এটাকে আমি ধরলাম এখন a² + b² কি, a² + 2ab + b², a² + 2ab + b², ঠিক আছে? তাহলে স্কোয়ার স্কোয়ার, তাহলে লক্ষ্য কর, মনোযোগ দে, a² + 2ab + b² = কত, 4। a⁴ প্লাস এটা কাটা 2 প্লাস 1/a⁴ হচ্ছে 4। আমি যদি a + 2 ওই সাইডে নিয়ে আসি কি পাবো, +2কে যদি আমি ওই সাইডে নিয়ে আসি কি পাবো বল, কি রে কথা ক, a⁴ প্লাস 1/a⁴, 4 থেকে 2 গেলে হয় 2। এখন এখানেও a⁴ প্লাস 1/a⁴ = 2,
স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2 তাহলে এই তো প্রুভ হয়ে গেল অতএব স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 দেখাইতে বলছে না শোড দেখাইতে বললে কি লিখবো দেখানো হলো অথবা শোড কি কঠিন না সহজ সহজ না পারা যাবে না পরীক্ষা আসলে পারা যাবে না কি করতে হবে উপপক্ষ বর্গ করেই করতে হবে অঙ্কগুলা ইজি হয়ে যাবে বুঝছস অঙ্কগুলা কি হয়ে যাবে ইজি হয়ে যাবে ভাই ইজি করে লিখতেছি আরো ইজি করে দিচ্ছি যাতে পরীক্ষায় ভালোভাবে লিখতে পারছ ঠিক আছে আর কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবি বুঝছস উপপক্ষ বর্গ করে আচ্ছা পরের কোশ্চেন ভাই এই কোশ্চেনটা কি রুট ওভারের ম্যাথ পারবো না ভাই পারি না কিছু পারি না এই না সেই না ঠান্ডা ঠিক আছে ঠান্ডা রিল্যাক্স a প্লাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 7 a মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 5 হলে প্রমাণ করো যে 8ab ইজ ইকুয়াল টু 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 24 এখন ভাই এই ম্যাথটা কেমনে করা যায় পারি না তো কিছুই পারি না আরে ভাই চিল টাকা কোশ্চেনে কি দিছে কোশ্চেন আমাকে আদর করে বলতেছে যে ভাই আপনার এখানে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 7 a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 7 কি দাগ আসে না কে দেখি তো এই দাগ আসবে a প্লাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 7 a মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 5 আপনাকে এইটা প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 24 টাকা ম্যাথটা কিন্তু অনেক ইজি একটু চিন্তা কর 8ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার তার মানে যদি আমি লিখতে চাই লেফট হ্যান্ড সাইড এই তো লড়ে যাবে লেফট হ্যান্ড সাইড কি বলছে কি লেখাগুলো কি সমস্যা হইতেছে একটু ছোট করি তো আমার কোশ্চেনে বলছে লেফট হ্যান্ড সাইডে কি বলছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার তো বাঁদরের দল টাকা আমি কি করলাম এটা 8ab না আমি লিখলাম 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এখন বললে এটা লেখা যায় কি যায় না লেখা যায় কি যায় না বল অবশ্যই যায় কোনো সমস্যা নাই এখন তুই দুইটা সূত্র জানোস দুইটা সূত্র কি কি বল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার আর একটা সূত্র 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বসাই দে না শেষ তো অঙ্ক 4ab সূত্রটা বসা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইন্টু কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কঠিন না সহজ অবশ্যই সহজ ঠিক আছে না a প্লাস b এর মান বসা রুট ওভার 7 রুটের কোনো ঝামেলাই নাই মাইনাস a মাইনাস b এর মান কত রুট ওভার 5 বসাই দে ইনটু a প্লাস b এর মান রুট ওভার 7 হোল স্কয়ার প্লাস রুট ওভার 5 হোল স্কয়ার রুট ওভার 7 এর স্কয়ার করলে হয় 7 রুট ওভার 5 কে স্কয়ার করলে হয় 5 ইন্টু 7 মাইনাস 5 আর 7 প্লাস 5 2 ইন্টু 12 কত হয় 24 যেটা আমার কি ছিল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত কোনো সমস্যা বুঝছি কোনো ভুল হয়েছে দেখো 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল আমি কি করলাম দুই ভাগে ভাগ করে দিলাম এটা হচ্ছে 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার পরেরটা হইতেছে সূত্রটা বসাইলাম 4ab ইজ ইকুয়াল টু কি বল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার পরেরটা আমি কি করছি a প্লাস b আর a মাইনাস b এর মান বসাইছি ঠিক আছে না a প্লাস b আর a মাইনাস b এর মান বসাইছি বসানোর পর আমি কি লিখছি আমি মানগুলো বসানোর পর গুণ করে দিচ্ছি দেখ রুট ওভার 7 কে হোল স্কয়ার করলে হয় 7 রুট ওভার 5 কে হোল স্কয়ার করলে হয় 5 7 থেকে 5 গেলে 2 7 সাথে 5 যোগ করলে 12 2 গুণ 12 কত 24 যেটা আমার কোশ্চেনে চাইছিল বুঝছস পারবি এখন থেকে যদি কোশ্চেন আসে তাহলে কি পারা যাবে না অবশ্যই পারা যাবে ঠিক আছে আরো ভালোভাবে পারতে হবে এখন
আমরা যে জিনিসটা করব আরও ম্যাথগুলো সলভ করতে আমরা আরও বেশি ম্যাথ সলভ করব। আর বইয়ের যে ম্যাথগুলো আছে ম্যাক্সিমামই এই রকম টাইপের ম্যাথ আমরা আরও ভালোভাবে সলভ করার চেষ্টা করব। আরেকটা জিনিস হইতেছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, একটা কোয়েশ্চেন আছে এরকম, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা একটু সলভ করার চেষ্টা করি, চল। সো 3.1-এর মধ্যে ইম্পর্টেন্ট টাইপের মধ্যে একটা টাইপ হচ্ছে সরল করো। আর তোমরা এটা অনেক সময় ভয় পাও যে করতে পারো না বা এই চিন্তা থাকে যে কীভাবে করব, তাকাও ইজি আছে, প্যারা নাই, চিল। এখানে 2m + 3n - p হোল স্কয়ার প্লাস 2m - 3n + p হোল স্কয়ার মাইনাস 2 × 2m + 3n - p × 2m - 3n + p। এখন একটু নিজের মাথাকে কাজে লাগাও, চলো এখানে লক্ষ্য করো তো এখানে প্রায় সিমিলারিটিস আছে কি নাই, আছে তো। এই দেখো 2m + 3n - p হোল স্কয়ার প্লাস 2m - 3n + p হোল স্কয়ার মাইনাস 2 × দেখো 2m + 3n - p, এটা তো এইটা, 2m - 3n + p, এটা তো এইটা। তার মানে কি আমি সরল করতে যখন যাব তখন আমি একটু মনে করব বা কোনো কিছু ধরবো, ধরো মনে করি কি মনে করব যে 2m + 3n - p = আমি a ধরলাম, ধরো আবার 2m - 3n + p = আমি b ধরলাম, ধরতে পারি না, ধরতে পারি। যদি ধরি তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন বলো তো এটা কি আমার মনে পড়তেছে কি না পড়তেছে? সূত্র কি আমার মনে পড়তেছে না? কি মনে সূত্র, কোন সূত্র হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার। এখনটা মানটা বসায় দে, এর মান কত? 2m + 3n - p, বির মান কত? 2m - 3n + p, তাই না? আমি মানগুলো বসাই দিই, তো 2m + 3n - p মাইনাস 2m + 3n - p, 2m কাটা, 2m কাটা, আর এখানে কি থাকে? এখানে -p, এখানেও তো +p, মাইনাস থাকবেই, তাহলে 6n - 2p, 6n - 2p, 2 কমন নিতে চাইলে করতে পারো, 3n - 3n 2 × 3n - p, এটাই হচ্ছে আমার আনসার। সরল করো, কি কঠিন লাগলো? কি করতে হবে আমাকে? এই দেখো মনে করতে হবে, আমাকে ভাঙতে হবে যে এখানে কি বলছে, বুঝছো? আমাকে মনে করতে হবে এখানে কি বলছে। এখানে বলছে না 2m + 3n - p হোল স্কয়ার, তুমি সিমিলারিটিস খুঁজো, তুমি যদি সিমিলারিটিস খুঁজে পাও তোমার ইজিলি অঙ্ক হয়ে যাবে। যেমন এই ম্যাথটা লক্ষ্য করো, এই ম্যাথটাও তো দেখো 6.25 × 6.25, আমি যদি এটাকে সুন্দরভাবে লিখি 6.25 হোল স্কয়ার, 2 × 6.25 a, 3 × 3.65, এটা b ধরলাম, এখনও তো b স্কয়ার, তাই না? এখনো কি হয়ে যাইতেছে? হয়ে যাইতেছে তোমার কি? এখনো তোমার a স্কয়ার হয়ে যাইতেছে। তাহলে তুমি যদি এটাকে ধরো মনে করলা, তুমি কি মনে করলা সমস্যা রে, মনে করি কি 6.35 = p ধরলাম এবার, আর তুমি আর 3.65 = q ধরলাম। 6.35 কি q ধরলাম, ঠিক আছে? বুঝছি। আমরা কোনটা কি করতেছে একটু মনে করি, হ্যাঁ, কোনটা কি করতেছে একটু মাথায় রাখি। তো এটাকে আমি কি ধরছিলাম? p ধরছি, 6.35 কে তাহলে p স্কয়ার হয়ে যাবে, এখানে হয়ে যাবে কি q স্কয়ার। কি হয়ে যাবে বলো? এখানে হয়ে যাবে q স্কয়ার। তাহলে প্রদত্ত রাশি লক্ষ্য করো, প্রদত্ত রাশি p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার, তাই না? এটা কি a স্কয়ার প্লাস b 2ab প্লাস b স্কয়ার = কি a প্লাস b হোল স্কয়ার না? তো p প্লাস q হোল স্কয়ার, p কত? 6.35, q কত? 3.65 হোল স্কয়ার,
তাহলে আমি যদি প্লাস করি কত হবে, আমি যদি প্লাস করি আমার হয় 0.65 আর 0.35 হয় 1, আর 6 + 3 9, আর 1 10 স্কোয়ার। তাহলে আনসার কত 100। তাহলে এখন যদি তোমাদের সরল করে আসে, পারবা না? অফকোর্স পারবা, ঠিক আছে। এখন আর লাস্ট টাইপ 3.1 এর যেটা আমরা এখন করব সেটা হচ্ছে করে এই তো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। মনে আছে এবি সূত্র বলছিলাম, মনে আছে? ভুলে যাও, ভোলা যাবে না ছাগলের দল। a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, ঠিক আছে না? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তুমি এটাকে ধরো a, এটাকে ধরো b, এটাকে ধরো a, এটাকে ধরো b। লক্ষ্য করো, আমি যদি এটাকে a ধরি, আমি যদি এটাকে কি ধরি, a ধরি, তখন আমার কি হবে? কিছুই হবে না। আমার যে সূত্র আছে ab, ab = কি বলছি, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, তাই না? তাহলে আমি a = কি, a + 2b ধরতেছি পুরোটা, কিন্তু আমি আবার বলতেছি a + 2b ধরতেছি। a = a + 2b প্লাস b = আমি পুরোটা ধরতেছি 3a + 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ভুল করে না কিন্তু, মাইনাস a - b, a = কত ধরছো, a + 2b মাইনাস b = কি ধরছো, 3a + 2c। তো 3a কে মাইনাস, 3 এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2c এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ধরছো না তুমি? ধরছো। তুমি কিন্তু বলবা, এখানে বলে দিবা যে a + 2b = a ধরছো, 3a + 2c = b ধরছো। এখন তোমার যদি ইচ্ছা হয় এর জায়গায় p বা q লিখতে, লেখো, কোনো সমস্যা নাই। ধরো তোমার জন্য আরো ইজি করে দিলাম, ab লিখবো, আরো ইজি করে দিলাম, এখানে তোমার p লিখে ফেলো, এখানে তোমার q লিখে ফেলো, এখানে ab আছে pq লিখে ফেলো, এখানে a + b p + q p - q। ইজি হয়ে গেছে। এখন এখন তো আরো ইজি হয়ে গেছে, তাই না? আমি আরো সুন্দরভাবে লিখে দিই যাতে তোমরা ভুল না করো, তোর তো বাদরের দল। তো দেখো আমি লিখে দিতেছি pq = p + q/2 হোল স্কয়ার মাইনাস p - q/2 হোল স্কয়ার। এটাকে ধরছি p, এটাকে ধরছি q, ঠিক আছে। a + 2b + 3a - 2c, 3a + 2c, তাহলে a যোগ করে ফেল, 4a + 2b + 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a থেকে a - 3a কত হবে, -2a + 2b - 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন তোর যদি ইচ্ছা হয় নিচে যে স্কয়ার 2 আছে না, এগুলো যদি কাটার ইচ্ছা হয় কাটতে পারবি। 2 কমন নেই এখান থেকে, 2 কমন নিলে কি হবে, 2a + 2 + b তাহলে কি হবে, 2 কমন নিলে 2a + b + c, 2a + b + c, নিচেও তোমার 2 আছে না, ওটা দিয়ে কাটা ফেলো, ওই দুটা কি হয়ে যাবে, কাটা। মাইনাস, এখানে তো মাইনাস মাইনাস না, 2 কমন নিস শুধু, -a + b - c ডিভাইড বাই 2 স্কয়ার। ঠিক আছে, একটু ছোট করলাম, ঠিক আছে, যাতে আমি লিখতে পারি, আর একটু ছোট করে পারি। এখন 2 বাদ আমার কি আছে, 2a + b + c হোল স্কয়ার মাইনাস, দেখ এই 2 বাদ, তাহলে কি হবে, b কে সামনে আনি, b - a - c হোল স্কয়ার। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। খুশি? তাহলে পরীক্ষা আসলে পারা যাবে? অফকোর্স পারতে হবে, ঠিক আছে। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, দিস ইজ দ্য আনসার। তাহলে যদি এটা পারো তাহলে এটা তো আরো ইজিলি পারবা। কি বলছে, 3x + 2y × 5x - 4y, ঠিক আছে। আমি ডাইরেক্ট করে ফেলতেছি, লক্ষ্য করো, a b কি করব, যোগ করে দিব 3x + 2y + 5x - 4y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস কি a - b, কি ধরছো, 3x + 2y
মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস, এই তো মজা। ঠিক আছে, মজা না? কোন যখন প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয় তখন তো ভালো লাগে, তাই না? স্কয়ার দিয়ে দিলাম, হিসাবটা ইজি হয়ে গেল। 3x প্লাস 5x কত হবে? 8x। 2y মাইনাস 4y কত হবে? মাইনাস 2y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে তোমার কত? মাইনাস 2x প্লাস 6y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন দুই কমন নিলে কি পাবো? 8x মাইনাস 2y, 2 কমন নিলে হবে 4x মাইনাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। মাইনাস এখানে তুমি একটু কমন নাও, মাইনাস এক্স প্লাস 3y ডিভাইড বাই 2 হোল স্কয়ার। 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, আমার আনসার হয়ে গেছে 4x মাইনাস y হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস 3y হোল স্কয়ার। দিস ইজ আনসার, তাই না? শেষ তো, ইজি না? পারা যাবে না? অবশ্যই পারা যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 9x প্লাস 4y ইন্টু 9x মাইনাস 4y। আমরা আবার করে ফেলবো ab ইজ ইকুয়াল টু 9x প্লাস 4y প্লাস 9x মাইনাস 4y ডিভাইড বাই 2। এখানে মাইনাস আসবে, মাইনাস কি দেবো? 9x প্লাস 4y মাইনাস 9x প্লাস 4y ডিভাইডেড বাই 2। এখানে হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার। এরকম তো মনে হইতেছে, তাই না? দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে লক্ষ্য করো কি হবে? 18x এটা কাটা বাই 2 হোল স্কয়ার মাইনাস কি হয়? 8y ডিভাইড বাই 2 হোল স্কয়ার। 9x হোল স্কয়ার মাইনাস 4y হোল স্কয়ার। কি হয়ে যাচ্ছে? 81x স্কয়ার মাইনাস 16y স্কয়ার। আনসার কি? এরকম করলে তো হয় না? বাট লেংথি প্রসেস কেন যাব? ছাগলের দল, একটা জিনিস বলছি না, যত ইজি করা যায় ম্যাথগুলা। কোয়েশ্চেনে কি বলছিল? কোয়েশ্চেন আমাকে অনেক সুন্দরভাবে বলছে যে 9x প্লাস 4y ইন্টু 9x মাইনাস 4y a প্লাস বি ইন্টু a মাইনাস বি। গরু ছাগলের দল, এই যে বলছিলাম না সূত্রটা ইম্পর্টেন্ট আছে কিসের জন্য? এই যে সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কেন আমি কঠিন ওয়েতে যাব যদি আমার কাছে ইজি ওয়েট থাকে? ঠিক আছে না? আমি কেন কঠিন ওয়েতে যাব? 9x প্লাস 4y ইন্টু 9x মাইনাস 4y। আমি কি ধরছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে না? স্কয়ার মাইনাস বি স্কয়ার। 81x স্কয়ার মাইনাস 16y স্কয়ার। আমার আগের আনসারটা কত ছিল? 81x স্কয়ার মাইনাস 16y স্কয়ার। সেম তো মিলছে। তাহলে আমি কেন কঠিন করব? আমি ইজি করতে পারবো না? অফকোর্স আমি ইজির দিকে থাকবো। ঠিক আছে, বুঝছি, পারবো। তাহলে 3.1 রিলেটেড যতগুলো ম্যাথ ছিল, একটা ম্যাথ একটা ম্যাথ বলি। লাস্ট একটা ম্যাথ হলে এরকম ম্যাথ যে তোরা ভয় পাস কিন্তু ইজি। কোয়েশ্চেনটা হচ্ছে এইরকম, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5। আবার এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 3 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? লাস্ট ম্যাথ। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5, এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 3 বা মাইনাস যে কোনো দে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? মনে আছে? বল ভাইয়া, কি বলছিলাম? ভাইয়া বলছিলাম না, এই দেখ, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেখান থেকে এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে তোমার যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওই মানটা বসায় দে না ভাই, তোর তো অঙ্ক ইজি। অঙ্ক কি তোর জন্য কঠিন নাকি? অঙ্ক তোর জন্য অনেক ইজি। তো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5 আর এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 3 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? টাকা সূত্রই বলে দিতেছে। উই নো, আমরা জানি। কি জানি আমরা? আমরা জানি যে আমরা পড়ালেখা করব না, এটা না। আমরা জানি যে আমরা অনেক মেহনত করব যাতে আমাদের রেজাল্টে কি থাকে? এ প্লাস থাকে। ঠিক আছে, প্রচুর পড়াশোনা করতে হবে। আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার
মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। মান বসায় দেয় প্লাস বি প্লাস সি কত 5 স্কোয়ার, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ কত 3, 2 ইন্টু 3 কত হয় 25 মাইনাস 6, আনসার কত 19। এটাই আমার আনসার। কঠিন ছিল? ছিল কঠিন না ইজি ছিল? ইজি না? তো আমরা 3.1 এর সবগুলো টাইপে আমরা দেখছি, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা 3.2 দেখব। আর মনে করে এই সবগুলা নোট করবা আর বইয়ের ম্যাথগুলা সলভ করবা, উদাহরণ সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।